মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আমার আজকের ভিডিওটা অনেক উপকারী একটা ভিডিও হতে চলেছে। আমি যেভাবে সারা বছর শীতের সবজি সংরক্ষণ করি এবং তা টাটকা তাজা ফ্রেশ থাকে, একদম নতুনের মতো মনে হবে, সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। একেবারে শীতের সময় কিন্তু অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় আর দামটাও কম থাকে। আর বাজারে যখন শীতের সবজির আমদানি একেবারেই কমে যায়, একদম শেষ পর্যায়ে, তখন কিন্তু দামটা চড়ে যায় আবার। কারণ মাঠে তো সবজি নেই, বাজারে আসবে কোত্থেকে, তখন তো দাম একটু বেশি হবেই। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সেই জন্য ঠিক এখনই শীতের সবজি সংরক্ষণ করে রাখার উপযুক্ত সময়, দামেও কম আবার মানেও ভালো। তো দেখতেই পাচ্ছেন ফুলকপি নিয়েছি, অনেক রকম সবজি আজকে সংরক্ষণ করব। আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো ফুলকপিটা এখানে আমি বড় বড় করে কেটে নিচ্ছি। আমি বেশ 3-4 রকমের করে ফুলকপিটাও কেটে নেব। বড় বড় এটা কেটে নিচ্ছি আমি 2টা ফুলকপি। আর এই 2টা ফুলকপি আমি ঝোল কিংবা বড় বড় করে পাকোড়া তৈরি করে নিতে পারবো। আবারও একটা ফুলকপি এখানে আমি কেটে নিচ্ছি। এই ফুলকপিটা আমি একটু মাঝারি আকৃতির করে কাটবো, যাতে এটা দিয়ে সব রকম রান্নাই করা যায়। আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই কেটে নেবেন। আর ডাঁটাটা আমি ফেলে দিয়েছি। আর কড়াইয়ে পানি যখন বলক চলে এসেছে, ফুলকপিটা ধুয়ে পানি ঝরিয়ে সেই পানির মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে, এটা যেহেতু একটু বড় সাইজ, তাই এটা একটুক্ষণ বেশি সময় লাগবে ভাপা হতে। বাস চুলার জালটা অফ করে দিলাম। ঠিক 2 মিনিট মতো সময় লেগেছে। আর তারপরেই আমি পানি থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আর এতক্ষণ যে বন্ধুরা সঙ্গেই আছেন, স্কিপ করে চলে যাবেন না প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনার একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আর দেখতে পাচ্ছেন মটরশুঁটি ছিলে নিচ্ছি। মটরশুঁটিটাও আজকে ভাপিয়ে নেব, একদম সবুজ সবুজ থাকবে আর সারা বছর রেখে খেতে পারবেন। খুবই ভালোভাবে এটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো ছিলে নিচ্ছি। আর পানি যখন বলক চলে এসেছে কড়াইতে, তখন ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। ঠিক চুলার জালটা এই সময় অফ করে দিব। মটরশুঁটি দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার জালটা অফ করে দিব, কারণ পানি তো ফুটন্তই ছিল। 2 মিনিট পরেই এই পানি থেকে তুলে নেব। মটরশুঁটির কালারটা একদমই চেঞ্জ হবে না, একদম সবুজ তরতাজা ফ্রেশ থাকবে। এই যে দেখুন, এখন পানি ছেঁকে তুলে নিচ্ছি। আর এই পানিতেই আমি গাজর ছিলে নিয়ে আস্ত গাজর 6টা দিয়ে দিলাম। আমি এটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, পরবর্তীতে আমি আরও বেশি করে রাখবো। গাজরটাও তুলে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে সিমটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভীষণ দানাদার সিম। সুন্দরভাবে সিমটা কেটে নিয়ে সিমটাও আমি পরিষ্কার করে ধুয়ে একই পদ্ধতিতে ভাপিয়ে নেব। আর বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে পারবেন। আর আমার সঙ্গে যে বন্ধুরা আগে থেকেই ছিলেন, সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর দোয়া রইল সেই বন্ধুদের জন্য। তো সিমগুলো কেটে বেছে ক্লিন করে নিচ্ছি আর ভাপিয়ে নিয়েছি ঠিক 2 মিনিট। ফুটন্ত পানিতে দেওয়ার পরে আবার 2 মিনিটের মধ্যে বলক চলে এসেছে, আর তখন চুলাটা অফ করে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি, এই আর কি। আর এই তো 3 রকম করে ফুলকপি কেটে নিয়েছি, মটরশুঁটি ভাপিয়ে নিয়েছি, শিম, গাজর, বাঁধাকপি, এইভাবে সবগুলো সবজি আমি একই পদ্ধতিতে ভাপিয়ে নিয়েছি। সব কিছু অল্প অল্প করে ভাপিয়ে নিতে হবে। আর সবজিটা খুবই সুন্দর থাকবে, একদম যাতে ঘেটে না যায়। 2 মিনিটের বেশি ভাপানো যাবে না, বেশি ভাপালে একদম ঘেটে যাবে। পরবর্তীতে যখন রান্না করবেন তখন গলে গলে যাবে। তো আমি পলি ব্যাগ নিয়েছি, কারণ এটা সহজলভ্য। পলি ব্যাগটা সবাই পান। আর জিপলক ব্যাগে আমি কিন্তু রাখতে পারতাম, কিন্তু আমার গ্রাম অঞ্চলের বন্ধুরা অনেকেই হয়তো বা হাতের কাছে জিপলক ব্যাগ পাবেন না,
তাদের সুবিধার্থে আমি পলিব্যাগ ইউজ করে দেখালাম যে পলিব্যাগেও এভাবে সংরক্ষণ করা যায়। আর এগুলো ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, এগুলো নুডলস, সবজি এরকম আর কি দেওয়া যাবে, ভাজি টাজিতে দেওয়া যাবে। তো সেই জন্য এই যে এটা মাঝারি সাইজ করে নিয়েছি, সবই প্যাকেট করে করে আমার পছন্দ মতো হাতের কাছে গুছিয়ে নিচ্ছি। ছোট প্যাকেটগুলো আবার বড় একটা প্যাকেটের সঙ্গে করে রেখে দেবো। আর এই যে পাতাকপিটা দেখুন, একই নিয়মে ভাপিয়ে নিয়েছি, কতটা ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু ঘেটে যায়নি। পাতাকপিটাও সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি। আমার পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি প্যাকেট করে নিচ্ছি। রমজান মাসে এগুলো খুবই উপকারে দেবে, কারণ শেষের দিকে বাজারে ভালো সবজিও পাওয়া যাবে না আর দামটাও থাকবে চড়া। তাই এখনই উপযুক্ত সময়, আমি তো বলেইছি প্রথমে, সেই জন্য সবজিগুলো খুব ভালোভাবে আমি সংরক্ষণ করব। রমজানের মধ্যে ছেলেরা পাকোড়া খেতে চাইবে, তো আমি বড়া পাকোড়া এগুলো তৈরি করে দিতে পারবো। আর টমেটোটা ভাপিয়ে নিতে হয়নি, আস্তই কাঁচা টমেটো এই যে রেখে দিলাম। স্যাম্পল হিসেবে আমি অল্প করে দেখাচ্ছি। আমি একবারে 8-10 কেজি করে টমেটো রাখি, কারণ আমার 2টা ফ্রিজ আছে, আমার সেক্ষেত্রে সমস্যা হয় না। আর টমেটো রাখলে খুবই ভালো হয়। পরবর্তীতে এটা দিয়ে ভর্তা, প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে একদম ভর্তা যেভাবে আমরা তৈরি করি সেভাবে ভর্তা তৈরি করতে পারি, আবার পিউরি তৈরি করে নিতে পারি, আবার কেটে কেটে তরকারির মধ্যেও দেওয়া যায়। তো এই তো দেখলেন সবগুলো সবজি রেডি করে নিয়েছি। এখন সবজিগুলো আমি ফ্রিজ আপ করব। সবগুলো প্যাকেট করা হয়ে গেছে। তো আমি ডিপ ফ্রিজে, বড় ডিপ ফ্রিজে বেশ খানিকটা রেখেছি, আর অল্প করে নর্মালের উপরে যে ডিপটা আছে সেখানে কিছুটা রাখছি। সিমটা রেখে দিচ্ছি, একটা আলাদা চেম্বারে সিমটা রেখে দিলাম। মটরশুঁটি, পাতাকপি আর গাজরটা এখানে রাখছি। তো এই তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।